তৃণমূলের কোনো নেতাকে দলে ঠাঁই নয়, রাজনীতিতে নির্দেশ ছাড়া পঞ্চায়েত ভাঙার চেষ্টা হলে বহিষ্কার, কর্মীদের কড়া বার্তা বিজেপি প্রার্থী রতন দাসের। 4 তারিখের পরে তৃণমূল ছেড়ে বিজেপি করার নেতাদের নিয়ে কড়া অবস্থান নিল বিজেপি। মালদা চাঁচলে বিজেপির ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিলেন চাঁচল বিধানসভার বিজেপি প্রার্থী তথা জেলা বিজেপি সহসভাপতি রতন দাস। তিনি বলেন, তৃণমূলে যে সমস্ত নেতা 4 তারিখের পর বিজেপি করছেন তারা যতই মালদা বা কলকাতায় যাতায়াত করুন না কেন, চাঁচল তাদের কোনো স্থান হবে না। পাশাপাশি দলীয় কর্মীদের সতর্ক করেন। তিনি জানান, যদি আমার দলের কেউ তাদের সমর্থন করেন তাহলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এদিন সভা থেকে পঞ্চায়েত এবং পৌরসভা ভাঙার জল্পনা নিয়েও স্পষ্ট অবস্থান নেয় বিজেপি নেতৃত্ব। রতন দাস বলেন, আমরা এখানে সংগঠন শক্তিশালী করার জন্য মিটিং করছি, কিন্তু দলেরই কিছু নেতা অন্যত্র পঞ্চায়েত ভাঙার উদ্দেশ্যে বৈঠক করছেন। ভুলেও কেউ এসব করতে যাবেন না। বিজেপি রাজ্য নেতৃত্ব পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কোনো পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি ভাঙার চেষ্টা করা যাবে না। এরপরেও কেউ তৃণমূলের সঙ্গে আতাত করে ভোট ভাঙার চেষ্টা করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। আমাদের কাছে আগে দলের আদি কর্মীরা গুরুত্ব হবে, যারা দীর্ঘদিন ধরে মার খেয়ে প্রতিকূলতার মধ্যে বিজেপি করেছে তারা। সুতরাং তৃণমূলের কোনো নেতৃত্ব এখানে ঠাঁই নেই। মালদায় যাক আর কলকাতায় যাক, তাদের স্থান কিন্তু চাঁচলে হবে না। আর তাদেরকে যারা সাপোর্ট দিবে আমাদের বিজেপির যারা, আর তারাও কিন্তু শাস্তি পাবে, এটুকু বলবো। আমরা সেই সমস্ত কার্যকর্তাদেরকে বিজেপিতে নিব যাতে 4 তারিখের আগে ফেসবুক প্রোফাইলে ভারতীয় জনতা পার্টি কিংবা আমাদের বিচার পরিবারের আর সে পোস্ট করতো তাদেরকে নেওয়া হবে। কিন্তু 4 তারিখ অবধি সকাল অবধি তৃণমূলের পোস্ট করেছে, আর রেজাল্ট হওয়ার পরে বিকাল থেকে বিজেপির পোস্ট করেছে। তারা গেরুয়া পাঞ্জাবি পরে আবির পরে ভারতীয় জনতা পার্টির আগে আর বিজয় উল্লাস করার জন্য তারা আগে রাস্তায় নেমেছে, আর তারা করতে পারে সেইখানে পার্টি তাদেরকে আর কোনো রকমে তাদেরকে কোনো পার্টিতে জায়গা দেওয়া হবে না। সমস্ত স্তরের কর্মীদেরকে নিব, আর যারা নেতৃত্ব দিয়েছে এতদিন ধরে, আর তাদের কাউকে আমরা দলে নিব না। অনেকে তো শুনতে পাচ্ছি যে আপনাদের দলের সঙ্গে নাকি যোগাযোগ করছেন পঞ্চায়েত গঠনের জন্য। হ্যাঁ, সে তো আমার সঙ্গেও করেছে, কিন্তু পার্টির পরিষ্কার নির্দেশ, কোনো পঞ্চায়েত, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি এখন কোনো কিছু আমাদের পরিবর্তন আমরা করব না। তৃণমূলের যারা 4 তারিখ অব্দি নেতা